বন্ধুরা, হংস রেকর্ডিংয়ের পক্ষ থেকে আমাদের সালাম গ্রহণ করুন। আপনাদের প্রিয় শিল্পী সিরাজ বয়াতি নূতনভাবে আপনাদের সামনে বড় পীর সাহেবের জারির ক্যাসেট নিয়ে হাজির হয়েছেন। শুনুন আপনাদের প্রিয় শিল্পী সিরাজ বয়াতির কণ্ঠে বড় পীর সাহেবের জারি গানটি। तुम्हारी करने আমি আসলাম এই বনে, খুঁজিয়া না পাইলাম একটু পানি গো এলাহি বাপ জুগাইবানি মোর মনে, তুমি বাপ জুগাইবানি মোর মনে গো এলাহি বাপ জুগাইবানি মোর মনে। বুগদা দেয়া ছিল রে ভাই সালে জঙ্গির ঘর, শিকার করতে গেলেন অগর জঙ্গলার ভিতর। বুকটি আসে কাতর হইয়া হইলেন নিরুপায়, সরার কুলে গেলেন একটু পানির আশায়। সরার কুলে যাইয়া জঙ্গি নজর কইরা চায়, আয়নারে রফলে একটা ভাইসা চইলা যায়। আয়নারের ফল দেখিয়া মনে খুশি হইয়া আয়নারের ফল দেখিয়া মনে খুশি হইয়া হাত বাড়াইয়া আয়নারের ফল লইয়াছেন উঠাইয়া গো এলাহি বাপ জুগাইবানি মোর মনে, তুমি বাপ জুগাইবানি মোর মনে গো এলাহি বাপ জুগাইবানি মোর মনে। আয়নারের ফল হাতে লইয়া সালে জঙ্গির খুশির সীমা নাই, বিসমিল্লাহ বলিয়া মুখে দিয়াছে লুটাই গো দিয়াছে লুটাই। ফল খাইয়া সালে জঙ্গি পাবে সর্বদায়, তার বাগানের ফল খাইলাম জিজ্ঞাস করলাম নাই। ফলের দাবি এই বেটা তোমার জন্মিত না, যার লাগিয়া হিসাবে ঠেকিব কিনা। জিগাইলে মালিক সাই কিবা জবাব দিব তাই, জিগাইলে মালিক সাই কিবা জবাব দিব তাই। ঠেকিয়া যাব আমি হিসাবের বেলায় গো এলাহি বাপ জুগাইবানি মোর মনে, তুমি বাপ জুগাইবানি মোর মনে গো এলাহি বাপ জুগাইবানি মোর মনে। দয়াল এইভাবে সালে জঙ্গি করলো কি উপায়, আল্লাহ যাহা করে আমি যাব ওই জায়গায়, যেখান থেকে ফল বাসিয়া আসছে এই জায়গায়। আস্তে আস্তে চইলা যাব বাগানের দেহায়, বাগানের মালিকের আমি যদি দেখা পাই, ফলের দাবি মার্জনান বোঝা করে আল্লাহ। এই কথাটা ভাবিয়া যাইব জঙ্গি হাটিয়া, ওগো এই কথাটা ভাবিয়া যাইগো জঙ্গি হাটিয়া। সপ্তদিনের রাস্তা জঙ্গি হাইটা চইলা যায় গো এলাহি বাপ জুগাইবানি মোর মনে,
রাস্তা যখন জঙ্গি হইয়া যায়, দেখে একটা আয়নারেরও বাগান দেখতে পায়। কত হলো সেই জায়গাতে পয়সা গইলা যায়, কত হলো নদী দিয়া বাইসা চইলা যায়, কত হলো গাছে থেকে কাউয়া কুলি খায়, কত হলো আইতে যাইতে ফটিক লুকে খায় গো, ফটিক লুকে খায়। মনে মনে সালে জঙ্গি ভাবে সে কথায়, এই বাগানের ফল বাসিয়া গিয়াছে তথায়। আল্লাহ পাকে যাহা করে যাব বাগানে, মালিকের ওই খোঁজ করিব আসেন যেইখানে। আস্তে আস্তে চইলা যায় বাগানেতে গেলেন ভাই, আস্তে আস্তে চইলা যায় বাগানেতে গেছেন ভাই। বাগানে যাইয়া জঙ্গি নজর কইরা চায় গো এলাহি, বাজু গাইবানি মোর মনে, তুমি বাজু গাইবানি মোর মনে গো এলাহি, বাজু গাইবানি মোর মনে। একজন মানুষ দেখেন গাছের তলায়, সালাম আলেক দিয়া জঙ্গি বুড়াকে জিগায়, এই বাগানের মালিককে বা বলেন চাই আমায়। বুড়াই বলে ওরে বেটা তোমাকে জানাই, কোথায় বাড়ি কোথায় ঘর, কেন তুমি আসলাই ওই জায়গায়। বলে বুকটা দেখতে বাড়ি আমার আপনাকে জানাই, আবু সালে জঙ্গি মুসা আমার নামটাও কইয়া যায়। ভক্তি আছে কাতর হইয়া চইলা গেলাম সরার কিনারায়, একটা আয়নারের ফল দেখায় আমি খুশি হইয়া খাই। ফল খাইয়া বিপদেতে গেছি ফরিয়া, কার বাগানের ফল খাইলাম তারে না কইয়া। ফলের দাবি মাপ দিবে না হিসাবের বেলায়, কি উপায় হইবে তখন মদি সর্বদায়। ফলের দাবি লাগিয়া আসলাম আমি চলিয়া, ফলের দাবির লাগিয়া আসলাম আমি চলিয়া। বাগানের মালিককে বা দেখাই দেন আমারে গো এলাহি, বাজু গাইবানি মোর মনে, তুমি বাজু গাইবানি মোর মনে গো এলাহি, বাজু গাইবানি মোর মনে। এই কথা শুনিয়া তখন মালিকে তাহারে জানায়, এই বাগানের মালিক আমি বলতে কি তোমায়। মনে মনে ভাবে মালিক কি করি উপায়, কত ফল মোর গাছতলাতে পয়সা গইয়া যায়, কত ফল আইতে যাইতে ফটিক লোকে খায়। এমন কথা আর কোনদিন কেউ তো কইল নাই, নিশ্চয়ই সে আল্লাহ আল্লাহর মহাপুরুষ আসলো এই জায়গায়। কি করিয়া তারে আমি রাখবো আটকাই, হঠাৎ একটা বুদ্ধি কইরা মালিককে জানাই, আমার একটা কথা তুমি শুনো এই জায়গায়। আমার কাছে না বলিয়া যখন আমার ফল খাইয়াছ যাই, ফলের দাবি নিতে হইলে বলতে কি তোমায়। আমার একটা মাইয়া আছে এই যে দুনিয়ায়, উম্মুল খাইর বিবি ফাতেমা নাম তাহার বলতে কি তোমায়। 14 আনা
কমে গেল 2 আনা রইয়া। 2 আনা মাপ আমি দিতে পারি যাই, 14 আনা থাইকা যাবে মাইয়ার অবেলায়। আমার মাইয়া জন্ম অন্ধ, চোখে দেখে না। আমার মাইয়া বুয়া বয়রা কানে শুনে না। আমার মাইয়া ল্যাংলা লুল্লা তোমাকে জানাই, হাতে দইরা কোনো কিছু খাইতে জানে নাই। আমার মাইয়া চলাফেরা করতে পারে নাই। এই মাইয়াটা যদি তুমি শাদি করো যাই। জঙ্গি রে এই মায়াটা শাদি যদি করো দুনিয়ায়, তাহলে এই বাগানের মালিক তুমি হইতে পারবা যাই। এই কথা শুনিয়া জঙ্গি চোখের পানি ছাড়ে, আল্লাহ তাআলা কোন দিকা দেখায় গাইল আমারে। যেই মাইয়াটা জন্ম অন্ধ কি করি উপায়, সেই মাইয়াটা ল্যাংলা লুলা মরে দুঃখে হায়। এই মায়ারে শাদি না করিয়া যদি আমি চইলা যাই, ফলের দাবি মাপ পাবো না, করি কি উপায়। মালিকের কথায় রাজি বেটা হইয়া যায়। ওগো মালিকের কথায় রাজি বেটা হইয়া যায়। দয়া কইরা বিয়ার কলমা আমার দিন পড়াইও গো এলাহি। গাইবানি মোর মনে তুমি, পাল্টু গাইবানি মোর মনে গো এলাহি, পাল্টু গাইবানি মোর মনে। বিয়ার কলমা পড়াই দিল শুনেন কানের ভাই। আব্দুল্লাহ সরহি তখন হুকুম দে ফরমাই, একলা ঘরে রাইখা দিল কন্যা যে তথায়। জামাইরে যে হুকুম দিল ঘরে যাইবার লাই। এক পা 2 পাও কইরা জঙ্গি ঘরের দরজায় যায়। ঘরের দরজায় যাইয়া জঙ্গি নজর কইরা যায়। ঝিলিমিলি রূপে যেমন ঘরের ভিতরে, রাত্রিকালে ঘরে যেমন বাতি লাগাইছে, এমন একটা সুন্দর কন্যা তাতে দেখা যায়। সালে জঙ্গি মনে মনে ভাবছে সর্বদাই, একটা ফল খাইয়াই আমার এই দুর্গতি ঘটলো দুনিয়ায়। আবার জানি কোন বিপদে ফালাইল আমায়। শ্বশুর মিয়াই বলছে আমায় তার মাইয়া কালা দুনিয়ায়, তার মাইয়া জন্ম অন্ধ বললাকে আমায়। এখন দেখি সারা ঘর রূপে গেল আলোকিত হইয়া, কারবা মাইয়া জানি আনে ঘরে গেল রাইখা। হইয়া বেটা নিরুপায় ভাবে কেবল সর্বদাই। হইয়া বেটা নিরুপায় ভাবে কেবল সর্বদাই। কি করি আমি করবো এই জায়গায় গো এলাহি। বাবু গাইবানি মোর মনে তুমি, বাবু গাইবানি মোর মনে গো এলাহি। এমন সময় ঘরের থেকে আওয়াজ আসলো, জঙ্গি শুনতে পায়। বলে আসেন গো প্রাণের স্বামী রয়াছি আশায়। আসেন আমার প্রাণের স্বামী রয়াছি আশায়। এইভাবে 60 বছর দিয়াছি কাটাই। জঙ্গি বলে শুনো আমি তোমাকে জানাই, তোমার রূপ দেখিয়াই আমি অবাক হইয়া যাই। তোমার মতো রূপ সুন্দরী আর তো দেখি নাই, কেন তোমার বাবা এমন কথা কয় আমায়। তুমি নাকি জন্ম অন্ধ চোখে দেখো না,
তোমার মতো এত কালো আর তো হইছে না। তুমি নাকি ল্যাংলা লুলা হাঁটতে পারো না, তুমি নাকি বয়রা বলে কানে শুনো না। এমন কথা কেন কইল বুঝতে পারি নাই। কোথায় তোমার বাবা আছে ডাকো না তাহায় গো, ডাকো না তাহায়। এই কথা শুনিয়া বলছে তখন ডাকিয়া, এই কথাটা শুনিয়া বলছে মায়া ডাকিয়া, বাবারে ডাকিয়া তখন বুঝা তথ্য নাই গো এলাহি। বাজু গাইবা নিমুর মনে, বাজু গাইবা নিমুর মনে গো এলাহি, বাজু গাইবা নিমুর মনে। দেখেন আব্দুল্লাহ শরীফ তখন বলছে তৎক্ষণাৎ, শুনো আমার জামাই মিয়া বলতেছি তোমায়। আমি বলছি আমার মায়ার মতো কালো নাই, আমি বলছি জন্ম অন্ধ আমার মায়া এই যে দুনিয়ায়। আকাশেরও চাঁদ শুরু যে আমার মায়ার রূপ যে দেখে নাই, এই জন্যতে বলছি কালো তোমাকে জানাই। চোখ দেখিয়া চাঁদ শুরু মায়ায় দেখে নাই, এই জন্যতে বলছি আমি জন্ম অন্ধ এই যে দুনিয়ায়। আমার ঘর সারিয়া মায়া অন্য কোথাও কবু গেছে না, সেই জন্যতে ল্যাংড়া বলছি শুনো বর্ণনা। হাতে দইরা অন্যের কিছু জিনিস খাইল না, সেই জন্যতে লুলা বলছি কথা মিথ্যা না। যাও না ঘরে চলিয়া দিলাম তোমায় বলিয়া, যাও না ঘরে চলিয়া দিলাম তোমায় বলিয়া, শুকরানা আদায় করো আল্লাহর দরগায়ে গো এলাহি। বাজু গাইবা নিমুর মনে, তুমি বাজু গাইবা নিমুর মনে গো এলাহি, বাজু গাইবা নিমুর মনে। দেখেন এই কথা শুনিয়া জঙ্গি ঘরে চইলা যায়, স্বামী স্ত্রী শুকরানা আদায় করলেন ভাই। আল্লাহর কুদরতি বুঝা হইল বিসংগায়, স্বামী স্ত্রী রাত্রিকালে শয়ন করলেন ভাই। আল্লাহর কুদরতি হইল ওগো প্রাণের ভাই, সন্তান তার উদরেতে জন্ম হইয়া যায়। মায়ের গর্ভে সন্তান গেল শুনেন প্রাণের ভাই। এর ভাই আসিলেন তখন উম্মুল খায়ের বিবি ফাতেমায় গো, বিবি ফাতেমায়। তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর কাছে কইল বিবি কান্দিয়া, তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর কাছে কইল বিবি কান্দিয়া, মনের বাসনা মুদের দেও না যে ফুরাইও গো এলাহি। বাজু গাইবা নিমুর মনে, তুমি বাজু গাইবা নিমুর মনে গো এলাহি, বাজু গাইবা নিমুর মনে। এইভাবে স্বামী স্ত্রী রাত্র দিন কাটায় সর্বদাই। মা জননী প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত করতেন সর্বদাই। গর্বে থাইকা পিরা নাপি কিবা করিলেন, 18 সিপারা কোরআন পর্যন্ত হেফজ কইরা নিলেন। এদিকে দিয়া 6 মাসের গর্ভে যখন পিরা নাপির ছিল, একদিন আমার মা জননীর মনের বাসনা হইল, আঙ্গুর ফল খাইতে মনের বাসনা পুরাইতে আঙ্গুর গাছ তলাতে যায়। আঙ্গুরের লাগিয়া মায় গাছের উপর এক পাও যখন দিয়াছেন বাড়াই, আমার পিরা নাপির মায়ের গর্ভের থাইকা নজর কইরা চায়, হাইরে জঙ্গলের সাথে ধরছে পানা মারে খাইবা আল্লাহ।
পিরা নাপির মনে ভাবলো করি কি উপায়, এই জৌরা সাপে কামড় দিলে আমার মা তো বাঁচবে নাই। মায়ের কলিজা দরিয়া একটা শিকা মারিয়া, মায়ের কলিজা দরিয়া একটা শিকা মারিয়া, উহু উহু কইরা মায় পড়লো গাছ তলায় গো লাগি। কিছুক্ষণ বেহুশ ছিল, পরক্ষণে গাছের দিকে নজর পড়িল। জৌরা সাপে খিয়া মায়ের বলছে হায় রে হায়, আজকা যদি জৌরা সাপে কামড় দিতে যাই, আমারও যে মৃত্যু হইতো এই গাছের তলায়। কেউ যেত না কেউ জানতো না ওই তো কি উপায়। গর্বে থেকে আমাকে বাসায় আনিলেন তথায়, 7 মাসের গর্বে যখন কিবা গোঠেন ভাই। একদিন একা একই মায়ে ঘরে ছিলেন ভাই, বন্ডয়ে ফকিরা তখন গেলেন দরজায়। আল্লাহ নামে জিকির কইরা ভণ্ড ফকিরায় মায়ের কাছে চাইল ভিক্ষা দাঁড়াই দরজায়। ফকিরাইছে তাই দেখি আমার জননী জানালা দিয়া ভিক্ষা দিল। হাতের কাপড় একটুখানি সইরা পড়ছিল, হাতের কাপড় একটুখানি সইরা পড়িয়া যায়। বন্ড ফকির রূপ দেখিয়া পাগল হইয়া যায়। তাহার মতো রূপ সুন্দরী আর তো দেখি নাই, কিভাবে তার ইজ্জত নষ্ট করবো এই জায়গায়। এই ভাবিয়া ফকির বেটার তৎক্ষণাৎ জানায়, জানালা দিয়া দিলে ভিক্ষা আমি নিতাম নাই। ভিক্ষা যদি দিবা গো তোমাকে জানাই, দরজায় আসা দেও না ভিক্ষা মিনতি জানাই। এই কথা শুনিয়া মায়ের চিন্তায় পড়িয়া যায়, আল্লাহর নামে আইসে ফকির যদি আজকা খালি ফিরা যায়। এই ভাবিয়া আমার জননী দরজায় আইলো ভিক্ষা দিবার লাই। বন্ড ফকির কিবা করলো গো প্রাণের ভাই, কাপড়ের আসল ধরিয়া টানাটানি করে। উদরে থাকিয়ায় আমার পিয়া নাতি দেখলো নজর করে, বন্ধে আজকা মায়ের ইজ্জত নিবে লুটিয়া। মায়ের গর্ব হইতে তখন গেলেন বাহির হইয়া, বাগের সুরত ধরিয়া দরজায় আইলেন চলিয়া। বাগের সুরত ধরিয়া দরজায় আইলেন চলিয়া, ফকির আজকা মাইরা মায়ের ইজ্জত ভাষায় গো এলাহি। বাজুরাই গানি মুর মনে, বাজুরাই গানি মুর মনে গো এলাহি, বাজুরাই গানি মুর মনে। মা জননী ইজ্জত লইয়া ঘরে চইলা যায়। 10 মাস 10 দিন ভাই পুরা হইয়া যায়। একলা রমজানে ভূমিষ্ঠ হইলেন আমার পিরা নাতির এই যে দুনিয়ায়। সারাদিন রাখলেন রোজা, মায়ের স্তনের দুগ্ধ খাইলেন নাই। ইফতারের সময় যখন হইলে দুনিয়ায়, মায়ের স্তনের দুগ্ধ খাইল পিরান পিরে ভাই। সন্তানের মুখ দেখে তাদের খুশির সীমা নাই। একদিন 2 দিন 3 দিন কইরা 7 দিন আগত হইল ভাই। মাথা পিতায় খুশি হইয়া কিবা করলেন ভাই, মহিনুদ্দিন বইলা নাম রাখলেন ধরায়, ও রাখলেন ধরায়। আস্তে আস্তে মহিনুদ্দিন বড় হইতে লাগলো। 3 বছরের কালে তারে পড়বার জন্য দিল। মাওলানার কাছে নিয়া ভর্তি গায়ে করাই, কিনছি সুরা কেরা তারে দেন শিখাই। এই বলিয়া সালে জঙ্গি ঘরে ফিরা যায়, মহিনকে বসাইয়া দিল মাওলানার ঠাই। মাওলানা ডাকিয়া কইল মহিনের ঠাই, সর্বপ্রথম মওজুদিল্লাহ আমার সঙ্গে পড়ো এই জায়গায় গো, পড়ো এই জায়গায়। মহিনে মাওলানা সাহেব আপনাকে জানাই, এইসব আমার শিক্ষায় আছে, সামনে চলেন চাই। মাওলানা সাহেব যত বলে সূরা কেরাত ভাই, মহিন বলে সবই আমার শিক্ষায় আছে হাই।
মাওলানা সব অবাক হইয়া মহিনকে জিগায়, কায়দা নাকি করতে জানো বলো চাই আমায়। মহিন বলে মাওলানা সব পেট পেট আপনি আর করিবেন নাই, 18 পারা কোরআন হেফজ আছে যাই। এর উপরে জানিলে বাতাইয়া দেন আমারে, এর উপরে জানিলে বাতাইয়া দেন আমারে। এই কথা শুনি না মাওলানা বেহুশ হইয়া যায় দোলাহি, বাদু গাইবানি মুর মনে, তুমি বাদু গাইবানি মুর মনে দোলাহি, বাদু গাইবানি মুর মনে। মহাপুরুষ হবে এই দেখায়, নাচের কেন 18 পারা কোরআন হেফজ করলেন যাই। বাবা মহিনুদ্দিন তোমার কাছে আমি জানতে চাই, কিভাবে তে কোরআন হেফজ করলা তুমি এই যে দুনিয়ায়। মহিনে উঠিয়া কইল মাওলানা রথাই, 10 দিন মারু ধরে আমি মিশি খাই, গর্বে থাকা কালীন আমার মাজননী এই যে দুনিয়ায়। সহি মতো 18 পারা কোরআন কইরাছে দুনিয়ায়। মায়ের গর্বে থাইকে আমি মিশি হেফজ করে, আরো যত সূরা কেরাত কলমা শরীফ করে। এই কথা শুনে মাওলানা করল কি উপায়, আল্লাহ পুরুষ মনে দেবে ধরল তারি পায় গো, ধরল তারি পায়। আমায় দয়া করিয়া রাখো মুরগি বানায়া, আমায় দয়া করিয়া রাখো মুরগি বানায়া, তোমার জুতা সেবা করবো আমি এই বড় দুনিয়ায় দোলাহি। বাদু গাইবানি মুর মনে, বাদু গাইবানি মুর মনে দোলাহি, বাদু গাইবানি মুর মনে। মাওলানার কথা শুনিয়া মহিনুদ্দিন কোন কর্ম করিল, আর এই মাওলানাকে মহিনুদ্দিন মুরিদ কইরা নিল। মহিনুদ্দিন উচ্চা কইল মাওলানার ঠাই, আই হইতে মগা বইলা ডাকবো রে তোমায়। এই বলিয়া মহিনুদ্দিন বাড়ি চইলা যায়, মাজননী দেইখা তখন মহিনকে জিগায়, এত জলদি কেমন করে আসলা চলিয়া, মাওলানা সাহেব কি পড়াইছে দেও না রে বলিয়া। মহিন বলে মায়ের খাই তোমায় আমি বইলা যাই, মহিন বলে মায়ের খাই তোমায় আমি বইলা যাই, তোমার মাওলানা রে রাখছি আমি মুরিদ বানাইয়া দোলাহি। বাদু গাইবানি মুর মনে, বাদু গাইবানি মুর মনে দোলাহি। এই কথা শুনিয়া মায়ে কিবা করলেন ভাই, বুঝই মাওলানার ওই সঙ্গে কোনো বিয়া দখল করছে এই বেটায়। মাওলানারে মুরিদ কইরা রাখছে এই দুনিয়ায়, কত বড় শক্ত কথা কইল এই বেটায়। মাজননী শুইনা তখন কিবা করলেন ভাই, গোসা হইয়া একটা কাপড় দিয়াছিলেন মহিনের গায়ে, কাপড় খাইয়া উঠল বেটা কান্দিয়া, কাপড় খাইয়া উঠল বেটা কান্দিয়া। এর মাঝে আমি উপকার করছিলাম দুনিয়ায় দোলাহি। বাদু গাইবানি মুর মনে, তুমি বাদু গাইবানি মুর মনে দোলাহি, বাদু গাইবানি মুর মনে। মাজননী শুইনা তখন মহিনকে তাকায়, কি উপকার করলে বেটা এই যে দুনিয়ায়। 10 মাস 10 দিন আমি গর্বে দিছি খাই, স্তনের দুধ খাওয়াই তোরে বাসাই দুনিয়ায়। কত কষ্টে লালন পালন করছিলাম তোরে,
আমার কি উপকার করলে বলো যাই খুলে। মহিনুদ্দিন সুজনা তখন মায়ের জানায়, মা কই আমি 6 মাসের গর্ভে যখন নিয়ে আসিলাম খাই, আঙ্গুর ফল খাইতে তুমি গেছো গাছতলায়, জৌরা সাথে ধরছে পানা তোমায় খাইবার লাই, গর্ভে খাইকা নজর করছি তোমাকে জানাই, জৌরা সাথে কামড় দিলে মা তো বাঁচবে নাই। তোমার কলিজায় দরিয়া একটা সীতা মারিয়া, তোমার কলিজায় দরিয়া একটা সীতা মারিয়া, বেহুশ কইরা ফালাইছিলাম গাছের তলায় গো লাগি, তুমি বাজু যাইবানি মনে গো লাগি। স্মরণ করে কিনা মাগো বলো যাই আমায়, মা জননী উঠতে তখন স্বীকার করলেন ভাই, মহিন বলে সত্য মাগো বলো এই জায়গায়, তোমার উপকার কি অপকার করছি আমায় বলো যাই। এই কথা শুনি আমায় কি না করি, মহিনের একটাই নামায় বুকে তুইলা নিল গো, বুকে তুইলা নিল, ঘন ঘন মুখের মধ্যে চুমা খাইও মায় গো লাগি, তুমি বাজু যাইবানি মনে গো লাগি, বাজু যাইবানি মনে। দয়াল আছেন যত শ্রোতা বন্ধুগণ, সবার কাছে সিরাজ দিয়া রইল নিবেদন, অংশ রেকর্ডিং এর সৌজন্যতে বড়পীর সাহেবের জারি গাইয়া যায়, প্রোপাইটার ভাই মাহমুদ মান্নান সকলকে জানাই। ক্যাসেট ঘর দোকানের নাম লিলি প্লাজা মার্কেটেতে ভাই, মুসাকো মার্কেটের পাশে সকলকে জানাই। নিবেন খুশ করিয়া সকলকে যাই বলিয়া, নিবেন খুশ করিয়া সকলকে যাই বলিয়া, নকল হইতে সবাই সাবধান থাকিবেন গো লাগি, যাইবানি মরবো সবাই। দয়াল বয়সে মহিন কিবা করলেন ভাই, একদিন তুলা বালু লইয়া বেটায় খেলতেছে রাস্তায়, এইখানে একটা কাণ্ড ঘইটা গেছে ভাই, সালে জঙ্গির মুরিদান একটা মেয়ে লোক আসিল তথায়, একে একে 6টা মাইয়া দিছেন মালেক সাই, এইবারও তার গর্ভে সন্তান দিয়াছেন আল্লাহ। স্বামী তাকে গুসা হইয়া তৎক্ষণাৎ জানায়, একে একে 6টা মাইয়া দিয়াছে আমায়, এইবারও যে তোমার ঘরে সন্তান দেখতে পাই, এবার যদি মাইয়া সন্তান হবে দুনিয়ায়, তোমাকে যে বিদায় দিব আমি রাখতাম না, নসে তোমায় কাইটাই আমি সাগরেতে বাসায় দিব শুনো বর্ণনা। মায়া বলছে ও গো স্বামী আপনাকে জানাই, এই
এসব কিছু আল্লাহর ইচ্ছা আমি কইয়া যাই। স্বামী বলে এসব কিছু আমি জানি না, পুত্র সন্তান দিতে হবে শুনো বর্ণনা। এই ভাবিয়া সেই মেয়েটা কোন কর্ম করলো, দুধ কলা মানুষ করিয়া পীরের কাছে চলল। পীর হইলে সালে জঙ্গি, মহিনেরও বাবা দুনিয়ায়, দুগ্ধ কলা লইয়া বেটি রওয়ানা হইয়া যায়। রাস্তা দিয়া যখন বেটি হাইটা চইলা যায়, মহিনে দেখিয়া তখন বেটিকে জিগায়, দুগ্ধ কলা লইয়া তুমি যাইতাছ কোথায়? বেটি বলে পীরের বাড়ি আমি চইলা যাই, পীরের নামে মানুষ করছি তোমারে দেই কইয়া। মহিন বলে আমায় কিছু দুগ্ধ কলা যাও না গো খাওয়াইয়া। বেটি বলে এইসব কথাই আর বলিও না, পীরের নামের মানুষ জিনিস দিতে পারি না। মহিন বলে দাও না তোরা, ক্ষতির কিছু নাই। অস্বীকার করিল বেটি দিতে পারবে নাই। জবরদস্তি মহিন তখন কি ভাই করলেন ভাই, অর্ধেক অর্ধেক কলা দুগ্ধ রাস্তায় খাই ফেলায়। কান্দিয়া কান্দিয়া পেটি পীরের কাছে যায়, পীরের দরজায় গিয়া তখন দেখিবারে পায়, যতগুলি দুগ্ধ কলা লইয়া বেটি রওয়ানা করলো, ততগুলি ভান্ডে তাহার ফুরা দেখতে পাইল। সালাম আলেক দিয়া তখন পীরের কাছে যায়, পীর সাহেবের তখন আরে বেটিরে জিগায়, কি বাসনা আছে তোমার বলো চাই বাঙ্গিয়া। সেই বেটি এর দুঃখের কথা কইতে কইতে উঠলো কান্দিয়া। একে একে 6টা মাইয়া দিছেন মালিক সাই, এবারে আমার গর্বের সন্তান আপনাকে জানাই। আমি আমার রাগ করিয়া হুকুম ফরমাইছে, এবার যদি মেয়ের সন্তান হয় আমার গর্বে, কাটিয়া দিবে যে আমার সাগরে বাসাই, নসেত স্বামীর ঘর হইতে আমায় দিবে গো তাড়াই। আপনি একটু দোয়া করেন আমার লাগিয়া, আর বলেন ছেলে কিবা মেয়ে হবে না আমায় কইয়া। এই কথা শুনিয়া পিসা গুসা হইয়া যায়, তোমার গর্বে ছেলে কিবা মেয়ে আছে কেমনে কইব যায়। এসব কথা কইও না তোমারে করি মানা, তুমি এসব কথা কইও না তোমারে করি মানা। আল্লাহর বিরুদ্ধে কিছু কইতে পারবো না গো এলাহি, বাবু গাইবানি নির্মনে, বাবু গাইবানি নির্মনে গো এলাহি, বাবু গাইবানি নির্মনে। পীর সাহেবের দুগ্ধ কলা রাইখে তারে দিয়াছে তাড়াই, ওই বেটি কান্দা কান্দা তৎক্ষণাতে যায়, দেখে ওই মহিনুদ্দিন খেলতেছে রাস্তায়, বেটির কান্দ না গেগা তৎক্ষণাৎ জিগায়, কি কারণে পীরের কাছে গিয়েছিলে বলো চাই আমায়। বেটি বলে বাচ্চা মানুষ কি বলবো তোমায়। মহিন বলে বলতে হবে নসে ছাড়ি নাই, নিরুপায় হইয়া বেটি তৎক্ষণাৎ জানাই, আমার প্রিয় সালে জঙ্গি তোমাকে জানাই। সকল ঘটনা তখন মহিনকে জানায়। মহিন বলে ওগো বেটি তোমাকে দেই কইয়া, তুমি পীরের কাছে এখন আবার যাও না গো চলিয়া। যেই বেটায় মানুষের দুগ্ধ কলা খাইলো দুনিয়ায়, যে বেটায় মানুষের দুগ্ধ কলা খাইলো দুনিয়ায়,
ছেলে কিবা মেয়ে হবে বলতে পারলো নাই। সেই বেটা যে কেমন ফিরো হইছে এই জোড়ায়, আবার গিয়া তাহার কাছে জিজ্ঞাসা করা যায়। বেটি বলে রাগ হইবে পীর সাহেব আমার উপরে। মহিন বলে আমার বাবা বললাম তোমারে, জলদি করি যাও না তুমি আবার চলিয়া। ছেলের কথায় সেই বেটিও গেছেন ফিরিয়া। পীর সাহেবে দেখে তখন তাহারে জিগায়, কি লাগিয়া আইসো আবার বলো যাইয়া নয়। একই বাণী বেটির মুখে পীর সাহেবে তখন শুনতে পায়। বলে একবার বলছি এসব কথা আর বলিও নাই, ও আর বলিও নাই। তারে দিল তাড়াইয়া যার বেটি কান্দিয়া। তারে দিল তাড়াইয়া যার বেটি কান্দিয়া। মহিনুদ্দিন দেখে তারে তৎক্ষণাৎ জিগাইল গো এলাহি, বাদু গাইবানি মুরমনে গো এলাহি, বাদু গাইবানি মুরমনে। দয়াল বলে বেটা তোমার কথায় গেলাম আমি আবার ফিরিয়া। যেইভাবে লাঠি লইয়া ছুটছিল দৌড়াইয়া, একটা বাড়ি যদি আজকা পড়তো আমার গায়ে, তাহলে যাইতাম মইরায় আমার কি উপায়। মহিন বলে ওগো বেটি আমার সঙ্গে চলো যাই, আমি দরজার পাশে লুকাই থাকবো, তুমি জিজ্ঞাসা করবাই আমার বাবার ঠাই। এই কথা শুনিয়া বেটি সঙ্গে চইলা যায়। আড়লেতে মহিনুদ্দিন রইয়াছেন লুকাই। বেটিরে দেখিয়া সালে জঙ্গি ভীষণ গোসরা হইয়া বলে আবার কি লাগিয়া আসলা তুমি আমার দরজায় চলিয়া। বলে হুজুর গো দয়া কইরা ওগো হুজুর, দয়া কইরা ওগো হুজুর বইলা দেন আমায়, ছেলে কিবা মেয়ে আমার গর্বে আমি জানতে চাই। সালে জঙ্গি কথা শুইয়া গেল ভীষণ গুসরা হইয়া। বেটিরে লইয়া তখন ছুটছিলেন দৌড়াইয়া। এমন সময় মহিনুদ্দিন কোন কর্ম করিল, দরজার ফাঁক থেকে বাইর হইয়া বাবার মুখামুখি হইল। বলে শুনেন গো বাবা আমি আপনাকে জানাই, কেমন তরের পীর হইলেন এই যে দুনিয়ায়। এই বেটির গর্ভে ছেলে কিবা মেয়ে হবে আপনি বলতে পারলেন নাই, কোন লজ্জাতে দুগ্ধ কলাই এই বেটির খাইলেন দুনিয়ায়। আমি বলছি এই বেটির ঘরে এইবার ছেলে হবে আপনাকে দেই কইয়া। এই কথা শুনিয়া রে সালে জঙ্গি মহিনেরে দিলেন একটা থাপ্পড় লাগাইয়া। থাপ্পড় খাইয়া মহিনুদ্দিন আবার দিল কইয়া, যে 6টা মাইয়া হইছে এই বেটির ঘরে, তাও ঘরে দিলাম আমি ছেলে বানাইয়া। যাও গো বেটি বিদায় দিলাম চলে যাও না সাই। সালে জঙ্গি মহিনের তখন লইয়া ছুটল গো দৌড়াই। ওগো বাপের অত্যাচারে যাইব মহিন দৌড়িয়ে, বাপের অত্যাচারে যাইব মহিন দৌড়াইয়ে। একটা গরজ কান্দি মহিনুদ্দিন যাইতাছে চলিয়া গো এলাহি।
আল্লাহর কুদরতের খেলা কি বলি গো ভাই, মহিন নদীর কথা এখন বারণ রাখা যায়। এই বেটিও বাড়ির গিয়া নজর দেখতে পায়, 6টা মাইয়া পুরুষ তাহার ঘরে দেখা যায়। গর্ভের থেকে যেইটা হইল পুরুষ হইছে ভাই, আজ পর্যন্ত সেই পুরুষের নিশান রইয়া যায়। সেই পুরুষের দাড়ি নাই, স্মরণ রাখবেন শ্রোতা ভাই। সেই পুরুষের দাড়ি নাই, স্মরণ রাখবেন শ্রোতা ভাই। এই পর্যন্ত সবার কাছে যাইতাছি বলিয়া গো এলাহি, বাজু গাইবানি মোর মনে, তুমি বাজু গাইবানি মোর মনে গো এলাহি। বলে গোরস্থানে ওরে মুর্দা সকলকে জানাই, দেখো তোমরা আমার বাপে আমায় আসে মারতে গো দৌড়াই। কে কে যাইবাই আমার সঙ্গে জলদি আসো চাই। এই কথা যখন শুনিল কবরের মুর্দায়, 40 জন মুর্দা তখন গেল উঠিয়া, মহিনের পিছে পিছে যাইতেছে দৌড়াইয়া। আল্লাহ বলছেন সালে জঙ্গি তোমাকে জানাই, কি করলা তুমি এই যে দুনিয়ায়। একটা থাপড় দিছ তুমি মহিনকে লাগাই, এক থাপড়ে 7 জনের দিছে বেটাই পুরুষ বানাই। আরেক থাপড় দিবা যদি মহিনকে লাগাই, তামাম দুনিয়ার মাইয়া দিবে বেটাই পুরুষ বানাই। আরো দেখো কিবা কাণ্ড করছে এই বেটায়, 40 জন মুর্দাকে যে ডাইকা লইয়া যায়। জলদি করে আদর কইরা বুকে লাও তাহায়, নসেব এই বেটার স্মৃতি থাকবে এই যে দুনিয়ায়। এই পর্যন্ত বুকদা দেখে যত মুর্দা গেছে মরিয়া, এই বেটা সকলের দিবে হারে জিন্দা করিয়া। এই কথাটা শুনিয়া সালে জঙ্গি দৌড়াইয়া, ওগো এই কথাটা শুনিয়া সালে জঙ্গি দৌড়াইয়া, মহিনের লইল তখন কুলেতে উঠাইয়া গো এলাহি। ওরে বাবা মিনতি জানাই, না জানিয়া ভুল করেছি রাগ করিও না। আশ্ববাসা নয়ন মনি বুকে লইয়া শান্তি হই কিনা। বাবার কথা শুই না মহিন কোন কর্ম করিল, মুর্দা গড়ে ডাইকা তখন মহিনে যে কইল, যার যার গোরে সকল মুর্দা যাও না রে শুইয়া। কে হয় বলে একটা মুর্দা গেছে আরে চুরি করিয়া। একটা মুর্দা
মহিনেরও সঙ্গে থাকে ভাই, কে হয় বলে আবার বলছি এই জায়গায়, কে হয় বলে 40 জন গেছে শুইয়া, মহিনের বুকে লইয়া আসলেন ফিরিয়া। মহিনুদ্দিন পাড়িত আইসা কি বা করলেন ভাই, ওই যে বেটায় মাওলানা রাখছে মুরিদ বানাই, মগা মগা বইলা গো তারে ডাকতেন সর্বদাই, যেই দিকেতে যাইতো গো বেটায় সঙ্গে নিত তাই, গো সঙ্গে নিত তাই। একদিন বেটায় ফাঁকি দিল, একদিন বেটায় ফাঁকি দিল, পীর সাহেবের কাছে কইল, একদিন বেটায় ফাঁকি দিল, আজকে যাইতে পারবো না, আজকে আমার শরীর খারাপ বুঝাইল নাই রে, সাইতরিকার পীর জিলানী রে। একলা একলা পীর সাহেব দাওয়াত খাইতে যায়, দাওয়াত খাইয়া আইসা গো দেখে কতক লুজনায়, একলা 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 পীর সাহেব দাওয়াত খাইতে যায়, দাওয়াত খাইয়া আইসা গো দেখে কতক লুজন